পাঁচ ধরনের মা জাহান্নামে যাবে। এই কথাটা আপনি খাতার কলমে লিখে রাখেন। আমার মাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, শুনেন মা, যেই বদ অভ্যাসের কারণে, যেই অপবাদের কারণে আপনি জাহান্নামী হয়ে যাবেন, আপনি মা হয়েও ছেলে মেয়ের অভিশাপের কারণে আপনি জাহান্নামের ভিতরে আপনি চলে যাবেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এইরকম কুলাঙ্গার মার্কা মা আমাদের সমাজের ভিতরে আছে। আমি আমার ওই সমস্ত মাদেরকে আমি বলবো, মা, এই বদ অভ্যাসটা যদি আপনার ভিতরে থাকে আর এই অভ্যাসটা যদি আপনি পরিবর্তন না করেন, চেঞ্জ না করেন, তাহলে মা আপনি অভিশাপের ভিতরে থাকবেন। আর এই অভিশাপ আপনাকে টেনে 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 আপনাকে জাহান্নামী বানাবেন। এই জন্যে আমি আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, জোরালোভাবে পায়ে হাত রেখে বলি, আমার মা, এই বদ অভ্যাসটা আপনি ছেড়ে দেন। তা না হলে আপনার ছেলেকেও আপনি অশান্তি দিবেন এবং আপনার ছেলের বউকে আপনি অশান্তি দিবেন। আজকে অনেক শাশুড়ি আছে কি জানেন, নিজের ছেলের বউকে নিজের মেয়ে মনে করতে পারে না, আর যার কারণে সংসারের ভিতরে একের পর এক সমস্যা লেগেই থাকে। আপনি যদি এই মেয়েটাকে যদি আপনি আপনার নিজের মেয়ে মনে করতে না পারেন, তাহলে এই মেয়েটা কিভাবে আপনাকে নিজের মা মনে করবে? আরে মা, একজন আরেকজনকে একটু স্যাক্রিফাইস করেন, একজন আরেকজনের ভুল বিয়াদবি হলে একটু ক্ষমার দৃষ্টিতে দেখেন। কিন্তু আপনারা কি করেন, কোন সময় আপনারা নিজের বৌমাও শাশুড়িকে মানতে পারে না, আবার শাশুড়িও বৌমাকে মানতে পারে না। এই একটা বেজাল আমাদের সমাজের ভিতরে চলতেছে। আবার অনেক শাশুড়িরা আছে কি করে জানেন, কারণ এই কথাগুলা কিন্তু আমি বাস্তবমুখী, আল্লাহর কসমকে আমি বলি, বাস্তবমুখী কিন্তু আমি কথাগুলা বলছি। গত কয়েকদিন আগেও আমার কাছে একজন শাশুড়ি আসছিল, মুরব্বী মানুষ। তা আমাকে বলছিলেন যে হুজুর, আপনার আলোচনা শুনি, আপনি অনেক কিছু দেন, অনেক কিছু করেন, এটাও আমরা প্রমাণ পেয়েছি, আলহামদুলিল্লাহ। তা আমি আপনার কাছে অনেক আশা নিয়ে আসছি। আমি হয়তো ওনাকে কথা বলার সুযোগ দিয়েছি, উনি কথা বলতেছেন, আমি শুনতেছি। তা বলতেছেন, হুজুর, আমার ছেলের বউকে যেইভাবে হোক ছেলের কাছ থেকে আপনি বিদায় করে দিবেন, পৃথক করে দিবেন, যত টাকা আপনার লাগে তত টাকা আমি আপনাকে দিব। নাউজুবিল্লাহি মিন যালিক। আমি অবাক হয়ে এই মুরব্বী মহিলার দিকে তাকিয়ে রইলাম। এক পর্যায়ে আমি আমার এই মুরব্বী মহিলাকে সহ্য করতে না পেরে বলতেছি যে, মা, আপনার ছেলে আপনার এই বৌমাকে নিয়ে সুখী কিনা, আনন্দে আছে কিনা? হ্যাঁ হ্যাঁ, তারা তো অনেক সুখী, অনেক হ্যাপি, কিন্তু ওদের আমার সহ্য হচ্ছে না। আমি আবার বললাম, দেখেন, যেই ছেলেটা এই মেয়েটাকে বিবাহ করেছেন, তারা স্বামী আর স্ত্রী ভালো আছে, মিল মোহাব্বতে আছে, এতে করে আপনার এত সমস্যা কেন, আপনার এত চুলকানি কেন তাদেরকে বিদায় করে দেওয়ার জন্যে? আমাকে বলতেছেন, আপনি এত কিছু বোঝা দরকার নাই, আপনি শুধু এতটুকু জাস্ট কাজটা করে দেন, আপনাকে আমি যত টাকা লাগে দিব। তা আমি বললাম, শুনেন, আপনি মুরব্বী মানুষ, আমি আপনাকে অন্য কিছু বললাম না, আপনি দ্রুত যত তাড়াতাড়ি পারা যায় আপনি এখান থেকে চলে যান, আমার রুম থেকে বের হয়ে যান। আপনার মতো এইরকম কুলাঙ্গার মার্কা শাশুড়ি আমার প্রয়োজন নাই, এরকম কাস্টমারে আমার প্রয়োজন, চলে যান এখান থেকে। তাহলে আবার চিন্তা করে দেখছেন, নিজের ছেলে ভালো আছে এই স্ত্রীকে নিয়ে, কিন্তু মা চাচ্ছে না। এইরকম শাশুড়ি আমাদের সমাজের ভিতরে অহরহর আছে। এই জন্য আমি বললাম যে 5 ধরনের মা জাহান্নামে যাবে। তারা কারা, তাদের পরিচয় কি, আজকে আমরা টোটাল তাদের আলোচনাটা আমরা শুনবো ইনশাআল্লাহ। 5 ধরনের মা, তাদের ভিতরে কি এমন বদ অভ্যাস, কি এমন বদনসিব যে তারা জাহান্নামী হবে, কি কারণে তারা জাহান্নামী হবে, আমি আমার ওই সমস্ত মাদেরকে বলবো, টোটাল আলোচনাটা আপনি শুনবেন। এইরকম বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে মা, আপনি আল্লাহর জন্যে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্যে এই বদ অভ্যাসটা পরিহার করে আল্লাহর কাছে তওবা করে মানুষের মতো মানুষ আপনি হয়ে যান। তা না হলে জাহান্নামের আগুন বরদাস্ত করার মতো ক্ষমতা আপনার নাই। আর যদি আপনি জাহান্নামে যেতে চান, তাহলে এই কাজগুলো আপনি করে যান, আপনার কোনো বাধা নাই, আপনি করতে থাকেন। কিন্তু আমি আপনাকে সতর্ক করলাম এই জন্যেই, আমি রাসূলের একজন ওয়ারিস হিসাবে, নগণ্য ওয়ারিস হিসাবে আমি আপনাকে একটু সতর্ক করলাম। তাহলে 5 ধরনের মা জাহান্নামে যাবে। 1 নাম্বার,
কথাগুলা পয়েন্টগুলা আমি আমার মাদেরকে বলছি, যেহেতু অনেক নারীরা আমার আলোচনা শুনেন দেখেন, আলহামদুলিল্লাহ অনেক নারীদের অভিযোগ আমি শুনি, বা অনেক নারীরা বলে হুজুর এইভাবে নামাজ পড়লে হবে কিনা। আমার কাছে খুবই ভালো লাগে। যেই সমস্ত আমার মা বোনেরা প্রশ্ন করে, অবশ্যই তারা নামাজ পড়ে বিদায় তারা এরকম প্রশ্ন করে। যাই হোক, আমি আমার ওই সমস্ত শুভাকাঙ্ক্ষী মাদেরকে বলছি, মা আপনারা আমাকে ভালোবাসেন, আর আমি ভালোবাসার তরফ থেকে এই কথাগুলো আমি আপনাদেরকে উপহার দিচ্ছি। তাহলে এক নাম্বার হচ্ছে যে মা নিজের স্বার্থের জন্যে ছেলে বা মেয়ের সংসার ভেঙে দেয়, নিজের স্বার্থের জন্য, একান্তভাবে তার ব্যক্তিগত স্বার্থের জন্য ছেলে বা মেয়ের সংসার ভেঙে দেয়, সারাক্ষণ ছেলের বর পিছনে লেগে থাকে আর নিজের মেয়েকে কুপরামর্শ দেয়, এইরকম শাশুড়ি আমাদের সমাজে আছে না নাই? এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা শুনেন, এই আমার মা, নিজের স্বার্থের জন্য যদি আপনি আপনার ছেলের বৌমাকে যদি আলাদা করার মতো চেষ্টা আপনি করেন, সাধনা আপনি করেন গো মা, একটা সংসার আপনি ভেঙে দিলেন। সংসার জোড়া লাগাইলে সংসার যদি হ্যাপি থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত খুশি হন, আমার আল্লাহ বড় পছন্দ করেন। আর সংসার যদি আপনি ভেঙে দেন আমার আল্লাহ আপনাকে অপছন্দ করবেন, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জাহান্নামী বলে ঘোষণা দিবেন। তাহলে এক নাম্বার হলো যে মা নিজের স্বার্থের জন্যে ছেলে বা মেয়ের সংসার ভেঙে দেয় এবং তার নিজের মেয়েকে বা সারাক্ষণ ছেলের বর পিছনে লেগে থাকে, সারাক্ষণ তার দোষ ধরার জন্য লেগে থাকে, অমুক দোষ তমুক দোষ, রান্না সুন্দর না, কাপড় সুন্দর না, দোয়া সুন্দর না, গোছানো সুন্দর না, মানে ছেলের কাছে ছেলের বর শুধু খালি বদনাম, এই তোর বই করে সেই করে, আসলে কিচ্ছু না। এইরকম কুলাঙ্গার মার্কা শাশুড়ি আমাদের সমাজের ভিতরে আছে না নাই? আরে আমি আমার ওই সমস্ত পুরুষদেরকে বলবো, তুমি কেমন কুলাঙ্গার মার্কা স্বামী, আর তুমি তো স্বামী নামে কলঙ্ক। মনে রাখতে হবে, তোমার মা যেমন তোমার জন্য জান্নাত, তোমার স্ত্রীও কিন্তু তোমার জন্য জান্নাত। একজনকে একেবারে ঢেলে দিয়ে আরেকজনকে উপরে তুলবেন না, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। আপনি যখন মারা যাবেন, হ্যাঁ পুরুষ, আপনি যখন মারা যাবেন আপনি কেমন ছিলেন, আপনার চরিত্র কেমন, এটা কিন্তু আপনার মার কাছ থেকে আল্লাহ জিজ্ঞাসা করবেন না, এটা জিজ্ঞাসা করবেন তোমার স্ত্রীর কাছ থেকে। ওই সময় যদি তোমার স্ত্রী তোমার পক্ষে যদি কথা বলে তাহলে তুমি জান্নাত, আর যদি তোমার বদনাম করে তুমি জাহান্নামী হয়ে যাবে, তুমি জাহান্নামের আগুনে তুমি চলে যাবে। তাহলে অনেক পুরুষ আছে কি জানেন, খালি মার কথা শুনে, মার কথা শোনার পর স্ত্রীকে যা মনে চাই তা বলে, এমনকি মার পরামর্শ শুনে স্ত্রীকে ছেড়ে পর্যন্ত দেই। বাবারে, এই ভুলটা করার পর আপনি আফসোস করবেন, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম, আহারে আমি কি করলাম। ওই সময় আফসোস করলে আর কোনো কাজ হবে না। আমি আগেও বলেছি, এখনো বলি, মার কথা শুনবেন, আপনার স্ত্রীর কথাও শুনবেন, তারপরে বিভিন্ন অ্যাঙ্গেলে আপনি দেখবেন আসলে সত্যটা কি। একান্তভাবে একজনের কথা শুনে আরেকজনের উপর চড়াও হবেন না। আপনি মা ভক্ত, ঠিক আছে, মা ভক্ত হওয়া ভালো, কিন্তু এটা খারাপ না, কিন্তু এত বেশি মা ভক্ত হয়েছেন যে আপনার স্ত্রীকে ছেড়ে দিতে হয়, এইরকম মা ভক্ত সন্তানের কোনো প্রয়োজন নাই। আমি আমার ওই সমস্ত মাদেরকে বলবো, একটু তদন্ত করে বিবাহ বসবেন। যেই ছেলে অধিক পরিমাণে মা ভক্ত, প্রচুর পরিমাণে মা ভক্ত, অন্ধভক্ত, ওই ছেলের কাছে বিবাহ বসলে আপনার জীবন যৌবন সংসার সব তছনছ হয়ে যাবে। ওই সমস্ত কুলাঙ্গার মার্কা ছেলের কাছে বিবাহ বসে আপনি কখনো সুখ পাবেন না, সুখের গ্রাম আপনি পাবেন না। কারণ অতিরিক্ত মা ভক্ত এটা স্ত্রীকে হয়রানি করে। এখন আপনি বিবাহ করেছেন, আপনার স্ত্রী আছে, আপনার স্ত্রী আছে, সে আপনার ওয়াইফ, সে আপনার জীবন সাথী। আল্লাহর রাসূল বলেছেন, পৃথিবীতে যত সম্পদ আছে সবচাইতে পাওয়ারফুল এবং দামি সম্পদ হলো তোমার স্ত্রী। আর তুমি তোমার স্ত্রীকে কদর করো না, সম্মান করো না, একান্তভাবে মার কথা শুনে স্ত্রীর উপর আঘাত করো, তাকে মারো, তাকে তালাক দাও, তাকে নির্যাতন করো, তোমার মতো কাপুরুষ আর যেন কোনো নারীর কপালে যেন না জুটে। তাহলে এক নাম্বার হলো যে মা নিজের স্বার্থের জন্য ছেলে বা মেয়ের সংসার ভেঙে দেয় এবং সারাক্ষণ ছেলের বর পাশে লেগে থাকে,
ছেলেকে কুপরামর্শ দেই, তোর বউ এই করে না, সেই করে না, তোর বউ কোনো কাজ করে না, সারাদিন ঘুমায় থাকে, সারাদিন মোবাইল দেখে, সারাক্ষণ কথা বলে, অনর্থক কথা, সারাক্ষণ কথা বলে। এই কথা যদি আমার মা যদি আমাকে বলে তোর বউ সারাক্ষণ কথা বলে, বলেন তো আমার শরীরে রাগ উঠবে কি উঠবে না? ওই সময় তো আমার তদন্ত করার সময় না, ইচ্ছা মতো তাকে জনমের মতো আমি ফিরাইব। এইরকম মাও কিন্তু আমাদের সমাজের ভিতরে আছে। অনর্থকভাবে, অহেতুকভাবে একজন নারীকে দোষারোপ করে তার সংসারটা 12টা বাজায় দেয়। ওই সমস্ত কুলাঙ্গার মার্কা মা জাহান্নামী হবে, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। ওই সমস্ত কুলাঙ্গার মার্কা শাশুড়ি জাহান্নামী হবে। আপনি কেমন শাশুড়ি, একটা সংসার আপনি ভেঙে দেন। এত সুন্দর সংসার, আপনার ছেলেও মেয়েটাকে পেয়ে হ্যাপি, মেয়েটাও স্বামীকে পেয়ে হ্যাপি, আনন্দে সংসার চলতেছে, কিন্তু মাঝখানে এসে আপনি বাধা দিয়ে তাদের সংসারটা আপনি 12টা বাজায় দিয়েছেন। আপনার মতো এরকম কুলাঙ্গার মার্কা শাশুড়ি যেন কোনো নারীর কপালে যেন না জুটে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ভাই বোনের মধ্যে বদনাম করা, ঝগড়া লাগানো, একে অপরকে শত্রু বানিয়ে দেওয়া। এইরকম মাও কিন্তু আমাদের সমাজে আছে। ভাই আর বোনের মধ্যে ঝগড়া লাগাই দিই, আছে না? ভাই বোন কত একটা মিল, কত একটা মোহাব্বত, কত একটা আন্ডারস্ট্যান্ড। ভাই বোনের মধ্যে ঝগড়া লাগাই এবং একজনের নামে আরেকজনের বদনাম করে। ভাইয়ের নামে এই কথা, বোনের নাম, মানে একজনের কাছে আরেকজনের কাছে এই কথা বলে। যেমন এই মা এসে 2 জনের নামে বদনাম করে, আবার মা কি করে, ভাইয়ের কথাটা, নিজের সন্তানের কথাটা মেয়ের কাছে বলে, তোরা তো এই কথা বলছে, তোরা তো এই কথা বলছে। মানে নিজের মা, আপন মা, ভাই বোনের মাঝে শত্রুতা তৈরি করে দেয়। একে অপরের সাথে কি মিল, কি মোহাব্বত, কি ভালোবাসা চলতেছে, কিন্তু মা সহ্য হচ্ছে না, একজন আরেকজনের মাঝে ঝগড়া লাগাই দেয়। এটাও আবার নিজের স্বার্থের জন্য, অন্য কোনো স্বার্থের জন্য নেই। মা, আপনি কেমন মা? আরে আপনি কেমন মা? আপনার মেয়ে আপনার ছেলে একই পেট থেকে আসছে, আপনি 2 জনকে আলাদা দেখতেছেন কেন? তারা ভাই বোন যদি মিল মোহাব্বতে চলে, এটা তো আপনার আনন্দ, আপনি তো আনন্দে থাকার কথা। কিন্তু এইরকম মাও আছে, আমার চোখের দেখা কিন্তু আমি বলছি, এইরকম মাও কিন্তু আমি দেখেছি। এ আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দে শোনো, আপনার মেয়েটা যেমন আপনার পেট থেকে জন্মগ্রহণ করল, আপনার সন্তানও কিন্তু আপনার পেট থেকে আসছে। এ মা, আপনিও তার মা, সেও আপনার মা, তাহলে কেন গো মা আপনি এরকমটা কেন করেন? ভাই আর বোন তাদের মোহাব্বতটা হলো অন্যরকম, একজন আরেকজনকে মোহাব্বত করবে, ভালোবাসবে, একে অপরকে জড়িয়ে ধরবে, একে অপরের কাছে সুখ দুঃখ ভালোবাসা আদান প্রদান করবে। কিন্তু মা গো, আপনি তো এটা দেখে আনন্দ হওয়ার কথা, এটা দেখে আপনার কাছে ভালো লাগার কথা, কিন্তু আপনি কি করলেন? আপনি কি করলেন? একজনের বদনাম গিয়ে আরেকজনের কাছে গিয়ে বলেন। এর মানে হলো একজন আরেকজনের সাথে শত্রুতা জামি আপনি সৃষ্টি করতেছেন, বদনাম করে করে। ওই রকম কুলাঙ্গার মার্কা মা জাহান্নামী হয়ে যাবে। নিজের স্বার্থের জন্য এরকমটা করে, অন্য কিছু না। নিজের স্বার্থের জন্য, অন্য কিছু না। আল্লাহর কসমকে বলে, অন্য কিছু না, নিজের স্বার্থের জন্য। এইরকম মাও কিন্তু আছে যে স্বার্থের জন্য তারা সব কিছু করতে পারে, স্বার্থের জন্য সব কিছু করতে পারে। এর একটা বাস্তব উদাহরণ হলো নিজের মা এরকমটা করে। হ্যাঁ, ভাই বোন কত মোহাব্বতের সম্পর্ক, কত ভালোবাসার সম্পর্ক, কত আন্ডারস্ট্যান্ডের সম্পর্ক, কিন্তু না, এই মা তাদের মাঝে একটা ফেস লাগানোর চেষ্টা করে। নাউজুবিল্লাহি মিন যালিক। ওই রকম মা, আমি তো আগেই বলেছি যে 5 ধরনের মা জাহান্নামে যাবে। এর ভিতরে 2 নাম্বার হলো ভাই বোনের মধ্যে বদনাম ছড়ানো, ভাই বোনের মধ্যে বদনাম, ঝগড়া, তারপরে বিবাদ, একে অপরকে কুপরামর্শ, এইরকমটা যেই মা দেয়, এই মা জাহান্নামী হয়ে যাবে। এটা হলো 2 নাম্বার। এবার আমরা 5 ধরনের মা জাহান্নামে যাবে, এর ভিতরে 3 নাম্বার। কারণ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। আমি আমার মাকে বলছি, মা শোনেন, আমি আপনার শত্রু নই, আমি আপনাদের বন্ধু। এইরকম বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, তাহলে মা আপনি জাহান্নামী হবেন, আর জাহান্নামের আগুন আপনি বরদাস্ত করতে পারবেন না। আমি একজন আপনার শুভাকাঙ্ক্ষী, আমি চাই না যে আপনি জাহান্নামী হন,
আল্লাহর আযাবের ভিতরে আপনি থাকেন। আমি চাই এরকম বদ অভ্যাস থাকলে পরিহার করে আল্লাহর জান্নাতের মেহমান আপনি হয়ে যান। তাহলে মা, আমি আবারও বলছি, আপনাদের পায়ে হাত রেখে বলি, মা এরকম বদ অভ্যাসটা আপনি রাখবেন না। সে আপনার ছেলের বউ, আপনি তাকে নিজের মেয়ে মনে করেন, নিজের মেয়ে হিসাবে তাকে আপনি আদর যত্ন করেন, মোহাব্বত করেন। আল্লাহর কসমকে আমি একটা কথা বলি, যে মেয়েটাকে আপনি নিজের মেয়ে মনে করবেন, আপনার ছেলের বউকে। আর আপনি শুনে রাখেন, আপনি যখন অসুস্থ হয়ে যাবেন, দেখবেন এই মেয়েটা আপনার জন্য পাগল হয়ে যাবে। নিজের মেয়ে যা করবে না, সে আপনার থেকে তাও বেশি করবে। কারণ সে চিন্তা করলো যে আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো মোহাব্বত করে ভালোবাসে, আমার শাশুড়ি অসুস্থ হয়ে গেছে, আমার মা তো অসুস্থ হয়ে গেছে, দেখবেন সেও আপনার জন্য ঝাঁপিয়ে পড়বে। একটা কথা আছে না, যে তুমি যদি আমার জন্য হাঁটু পানিতে নামো, আমি তোমার জন্য গলা পানিতে নামবো। আপনি একটু হাঁটু পানিতে নামেন, দেখবেন আপনার বৌমা আপনার জন্য গলা পানিতে নামবে। আসলে আমরা আমাদের মাঝে এই সমস্যা, এই সমস্যাগুলো আমাদের মাঝে। এই জন্য 3 নাম্বার হচ্ছে 5 ধরনের মা জাহান নামে যাবে। এর ভিতরে 3 নাম্বার হচ্ছে যে মা সব সময় নিজের সন্তানকে অভিশাপ দিতে থাকে। আছে না এরকম মা? তোর উপর আল্লাহর গজব পড়ুক, তোর উপর টেরা পড়ুক। আরে কত মানুষ রাস্তা দিয়ে যায়, তোর উপর কি ট্রাকটা উঠতে পারে না? তোর উপর আল্লাহর গজব আসুক, তোর উপর লানত, তোর উপর অভিশাপ। এইরকম কুলাঙ্গার মার্কা মা আছে যে সন্তানকে প্রতিনিয়ত সন্তানকে অভিশাপ দেয়। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বাংলা আপনি জানেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ধরনের ব্যক্তির দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অতি দ্রুত আমার আল্লাহ কবুল করে নেন। 1 নাম্বার হলো মুসাফির ব্যক্তি যখন দোয়া করবে, সেই দোয়াটা আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। 2 নাম্বার হলো মাজলুম ব্যক্তি যখন দোয়া করবে, সেই দোয়াটা কবুল করে নেই। 3 নাম্বার হলো যখন কোনো মা বাবা সন্তানের জন্য 2 কানা হাত বাড়ায়, এই দোয়াটা আমার আল্লাহ অতি দ্রুত কবুল করে নেবেন। বন্ধুরা আমার, আপনি জানেন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, দোয়া কবুল হয়। আবার মা বাবা যদি সন্তানের জন্য বদদোয়া করে, সেই বদদোয়াটাও কিন্তু আরশের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেন। ও মা, আপনি জানেননি, আপনি যদি আপনার সন্তানকে বদদোয়া করেন, এটাও যদি কবুল হয়ে যায়, তাহলে দেখবেন আপনার সন্তান বড় ধরনের দুর্ঘটনার কবলে পড়ে আপনার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। এই যে আপনি বলছেন যে তোর উপরে কি আল্লাহর গজব পড়তে পারে না? তুই কি রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে মারা যাইতে পারস না? যদি আপনার দোয়া কবুল হয়ে যায়, তাহলে দেখবেন আপনার সন্তান রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে কিন্তু মারা যাবে। এই জন্য মা, সন্তানকে কখনো লানত করবেন, অভিশাপ দিবেন না, এটা ভালো না। কারণ যেই সমস্ত মা সন্তানদেরকে একটু কিছু হইলেই অভিশাপ দেয়, কিছু হইলেই অভিশাপ দেয়, মানে সন্তান এমন কাজ করে নাই যে কাজটা করলে যে তাকে অভিশাপ দিতে হবে, এমনটা করে নাই, কিন্তু এই একটু কিছু হইলেই অভিশাপ দেয়। ওই সমস্ত মা জাহান্নামী হবে যারা কিচ্ছু হইলে সন্তানকে অভিশাপ দেয়, তারা জাহান্নামী হবে। তোর উপর টাড়া পড়ুক, তোর উপর গজব পড়ুক, তোর উপর লানত, তোর উপর অভিশাপ, তুই ভিক্ষা করে খাবে। কিন্তু মা, যদি সন্তানের যদি কোনো দোষ না থাকে, সন্তানের যদি কোনো অন্যায় না থাকে, সন্তানের যদি কোনো অপরাধ না থাকে, তাহলে মা আপনি জাহান্নামী হবেন। এই অভিশাপের কারণে আপনি জাহান্নামী হবেন। কারণ আমি আগেও বলেছি, এখনো বলি যে 5 ধরনের মা জাহান্নামী হবে। এর ভিতরে 3 নাম্বার কোয়ালিটি হলো এমন, যেই মা তার সন্তানকে অনর্থকভাবে কোনো দোষ নাই তাকে লানত করে অভিশাপ দেয়। এবার আমরা 4 নাম্বার আসি। খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো শুনেন, আপনাদের জীবনে অনেক উপকারে আসবে। 4 নাম্বার হলো যে মা এক সন্তানের প্রতি অন্যায় পক্ষ নেই, কারো অধিকার নষ্ট করে। যেই মা এক সন্তানের প্রতি অন্যায়ের পক্ষ নিয়ে কারো অধিকার নষ্ট করে, এর মানে হচ্ছে কি জানেন? মনে করেন আপনার সন্তান হলো 3 জন। এই মা কথাগুলো শোনেন, আপনার সন্তান কয়জন? 3 জন। 3 জন আপনার সন্তান। তাহলে আপনি মা হিসাবে আপনি কারো পক্ষ কেনে নেবেন? কে পক্ষ কেনে নেবেন? আপনি থাকবেন নিরপেক্ষ। সে যদি অন্যায় করে থাকে, তার অন্যায়ের বিচার হবে।
সে যদি কোনো অন্যায় না করে থাকে ঠিক আছে, সে যদি কোনো অপরাধ না করে থাকে ঠিক আছে, কিন্তু যে অন্যায় করেছেন আপনি তাকে মোহাব্বত বেশি করেন বিধায় আপনি অন্যায়ের পক্ষ নিলেন আর তাদের হক আপনি নষ্ট করলেন, আপনি জাহান্নামী হবেন, আপনি কুলাঙ্গার মার্কামা, আপনার মতো মা কখনো জান্নাতে যেতে পারবে না। মনে রাখতে হবে মা, তিনটা সন্তান আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি কাহারও পক্ষ নিয়ে কথা বলতে পারবেন, আপনি নিরপেক্ষ, আপনি তো তাদের মা, আপনি তো তাদের অভিভাবক, আপনি কেন পক্ষ নেবেন? আপনি কেন আবার এটার আরেকটা নিয়ম হচ্ছে কি জানেন, দেখবেন অনেক সময় আছে কি জানেন, 3-5 ধরনের মা যে জাহান্নামে যাবে, এর ভিতরে আবার কিছু মা আছে দেখবেন যে সন্তানের প্রতি অবজ্ঞ আছে। 3টা সন্তান, হ্যাঁ আপনি ঠিক আছে, কারণ একজনকে আপনি একটু বেশি মোহাব্বত করেন, একজনকে একটু কম করেন, আরেকজনকে বেশি করেন, এটা ঠিক আছে করতে পারেন, এটা মায়া চলে আসে। একজনের মাঝে গুণ একটু বেশি, আরেকজনের মাঝে একটু কম, এই মায়া মোহাব্বতটা চলে আসে। কিন্তু অনেক মা আছে কি করে জানেন, মনে করেন আপনার কাছে 3 লক্ষ টাকা আছে, আপনার মাত্র 3টাই সন্তান, 3টাই ছেলে সন্তান। অনেক মা আছে কি করে 3 লক্ষ টাকা কি করে একজনকে দিয়ে দেয় আর 2 জনকে দেন না। তাহলে কি আপনি কি ইনসাফ করেছেন? যাকে আপনি মোহাব্বত করেন, যাকে আপনি ভালোবাসেন, যার সাথে আপনার সম্পর্কটা গভীর, আপনার সন্তানকে আপনি 3 লক্ষ টাকা দিয়ে দিয়েছেন, মা এটা আপনি জুলুম করেছেন, এটা আপনি অন্যায় করেছেন, এটা আপনি অপরাধ করেছেন। এই অপরাধের কারণে আপনার সন্তানটা এমন কষ্ট পায় যে হারে মাকে আমরা এত মোহাব্বত করি, মাকে আমরা এত ভালোবাসি, কিন্তু আমার মা আমাদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে। এই যে দেখেন আপনার সন্তানেরাই কিন্তু আপনার উপর অভিশাপ দিবে, আর এই অভিশাপে আপনি জাহান্নামী হবেন, এর মাঝে কোনো সন্দেহ নাই। এই জন্য আমার মা শোনো, 3 জন সন্তানকে আপনাকে মহাব্বত করতে হবে, একভাবে মহাব্বত করতে হবে, একজনকে বেশি করবেন আরেকজনকে কম করবেন, এটা কিন্তু ইসলাম সমর্থন করে না। 3 জনকে আপনি মহাব্বত করবেন, কিন্তু মহাব্বত আপনি কম বেশি আপনি করতে পারেন, কিন্তু কোনো জিনিস দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি কম বেশি দিতে পারবেন না, এক সমানভাবে আপনি দিবেন। যদি আপনি কম বেশি দেন তাহলে আপনাদের ছেলের মনে কষ্ট হবে, আর ওই ছেলেরাই কিন্তু আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে। ওই ছেলেরাই আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে, আল্লাহ এমন কুলাঙ্গার মার্কাত মা দিয়েছ, যে মা ইনসাফ করে না, যে মা ইনসাফ বলতে কোনো একটা জিনিস আছে সেটাও সে বুঝে না। এই জন্যে বাবা এই দিকে অবশ্যই আমাদেরকে ফোকাস রাখতে হবে, খেয়াল রাখতে হবে। এটা হলো 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে মা নিজের অন্যায় কাজে লিপ্ত হন এবং সন্তানকেও শেখান, নাউজুবিল্লাহি মিন যালিক। নিজেও অন্যায় কাজ করেন, নিজেও অপরাধের কাজ করেন, আবার সন্তানকেও অপরাধের কাজ শেখান। একটা বাস্তব নমুনা হচ্ছে, আমি আপনাকে বলি কেমন, এটা আমরা সচরাচর যেটা করি সেটা আমি বলি। মা নিজেও মনে করেন এই যে মোবাইলের মাধ্যমে গান বাজনা বিভিন্ন রকমের খারাপ ছবি দেখতেছেন, কিন্তু নিজেও গান বাজনা দেখতেছেন, সন্তানও মার সাথে দেখতেছেন। আচ্ছা বলেন তো মা, আপনি নিজেও গুনাহের কাজ করতেছেন, আপনার সন্তানকে দিয়েও কিন্তু আপনি গুনাহের কাজ চালাচ্ছেন, যেটা অহরহর হচ্ছে, যেটা প্রতিনিয়ত হচ্ছে, যেটা আমাদের সমাজে প্রচলিত চলমান আছে, সেটাই আমি বলছি। মা বাবা নিজেরাও গান শোনেন, আবার সন্তানকেও সাথে নিয়ে গান শুনতেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, গান শোনা কি হালাল নাকি হারাম? যেই গান মানুষকে জাহান্নামী করে, যেই গান মানুষকে পথভ্রষ্ট করে জাহান্নামের প্যাসেঞ্জার বানায় দেয়, অনেক কুলাঙ্গার মার্কামা আছে এমন, নিজেও মোবাইলের মাধ্যমে খারাপ ছবি দেখে গান বাজনা শুনে, কিন্তু তার সাথে তার মেয়েও শুনে, তার ছেলেও দেখে। এর মানে হলো যে মা নিজের অন্যায় কাজে লিপ্ত হন এবং কি নিজের সন্তানকে অন্যায় কাজ শেখান, ওই মা জাহান্নামী হবে, ওই মা জান্নাতের গ্রান পর্যন্ত পাবেন না। কিয়ামতের কঠিন ময়দানে অনেক সন্তান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অভিযোগ করবে, রব্বুল আলামিন আল্লাহ আমার মা আমার বাবা আমাকে ইসলাম শেখাই নাই, নামাজ শেখাই নাই, কোরআন শেখাই নাই। আল্লাহ যেই সময় মক্তবে যাওয়ার কথা ছিল ওই সময় আমার মা আমাকে মোবাইল দিতেন, আমার মা নিজেও মোবাইল দেখতেন, আমাকে মোবাইল দিতেন, কোরআন আমাকে শেখাই নাই।
ওই সমস্ত মাদেরকে হাজির করা হবে, তোমার সন্তান যে তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছে আসলে কি এমনটাই, তখন মা কোনো কথা বলতে পারবে না, আসলেই তো বাস্তব। ওই সমস্ত মা আল্লাহ পাকের আদালতে গ্রেফতার হয়ে যাবেন, সন্তানের অভিযোগে মা গ্রেফতার হবেন, ওই সমস্ত মা জাহান্নামী হয়ে যাবে। এই জন্য মা নিজে অন্যায় করতেছেন কিন্তু সন্তানকে আপনি অন্যায় শেখাচ্ছেন, মা এটা কখনো করবেন না। প্রত্যেকে চায় যে আমার সন্তান এস্টাবলিশড হোক, আমার সন্তান ভালো একটা অবস্থানে যাক, আমার সন্তান ভালো একটা পথে যাক। তাহলে আমি আবারও বলছি যে 5 ধরনের মা জাহান্নামী হবে। 1 নাম্বার হলো যে মা নিজের স্বার্থের জন্যে ছেলে বা মেয়ের সংসারে আগুন লাগায়, ছেলে বা মেয়ের সংসার ভেঙে দেওয়ার চেষ্টা করে এবং সারাক্ষণ ছেলের বউর পিছনে লেগে থাকে, সারাক্ষণ ছেলেকে পরামর্শ দেয়। তুই জানস, তুই যে সময় অফিসে যাস তোর বউ সারাক্ষণ দেখি কার সাথে জানি মেসেজ করে। এই যে একটা মিথ্যা কথা বলে দিছে, এই যে আপনার ছেলের মাথার মধ্যে আগুন লাগাই দিছেন, আপনি বউর ব্যাপারে সন্দেহ ঢোকায় দিছে। আর সেই বউ যখন নিজের মার সাথে কথা বলে, বাবার সাথে কথা বলে, তখন সে যখন বউকে ফোন দেয়, নাম্বার যখন ওয়াইটিংয়ে পায়, তখনই কিন্তু তেলে বেগুন আগুন। হ্যাঁ, আমার মার কথা তো ঠিক, তখনই কিন্তু সংসারের ভিতরে আগুন জ্বলে। যেই মা নিজের স্বার্থের জন্যে ছেলে বা মেয়ের সংসারে আগুন লাগায়, ওই মা জাহান্নামী হবে, এর মাঝে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার হলো ভাই বোনের মধ্যে বদনাম করা। মা নিজের মা ভাই বোনের মধ্যে বদনাম করে, একে অপরের সাথে ঝগড়া লাগাইয়ে দেয়, একে অপরের সাথে শত্রু বানাইয়ে দেয়, একজন আরেকজনের সাথে মিল দেখতে পারে না, এইরকম কুলাঙ্গার মার্কা মা জাহান্নামী হবে। 3 নাম্বার হলো যে মা সব সময় নিজের সন্তানকে অভিশাপ দিতে থাকে, যে তোর উপরে গজব পড়ুক, তোর উপরে আযাব আসুক, তোর উপরে আল্লাহ লাআনত, তুই কখনো ভালো থাকতে পারবে না, তোর কিচ্ছু হবে না, তুই অশান্তির ভিতরে থাকবে। আপনার ছেলে ভালো নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, ওই ছেলেটাকে আপনি বারবার অভিশাপ দেন। যে ছেলেটা যদি অভিশাপের উপযুক্ত না, তারপর আপনি অভিশাপ দিচ্ছেন। অভিশাপের উপযুক্ত না তাকে অভিশাপ দিলে মনে রাখতে হবে সেই অভিশাপের ভিতরে আপনি পড়ে যাবে, আপনি জাহান্নামী হয়ে যাবেন। একটা কথা মনে রাখবেন, যাকে আপনি গালি দিচ্ছেন সে যদি গালির উপযুক্ত না হয়, তাহলে এটা কিন্তু আপনার কাছে ফিরে আসে। একটা ফুটবলকে যখন আপনি দেওয়ালে শট দিবেন, দেওয়ালে ফুটবলটা লেগে কিন্তু আপনার কাছে আবার চলে আসবে। ঠিক তদ্রূপ পাবে মা, সে আপনার নিজের সন্তান হোক আর নিজের মেয়ে হোক, যদি আপনি তাকে গালি দিয়ে থাকেন, অভিশাপ দিয়ে থাকেন, সে যদি অভিশাপের উপযুক্ত না হয়, তাহলে কিন্তু এটা ফুটবলের মতো শটকে এটা কিন্তু অভিশাপটা আপনার কাছে চলে আসবে, আপনার উপরেই অপবাদটা পড়ে যাবে। এখন আপনারা অনেকেই বলেন যে মার দোয়া সাথে সাথে কবুল, দোয়াও কবুল, বদ দোয়া কবুল, কিন্তু হ্যাঁ, বদ দোয়াটা দেখতে হবে আসলে এটা কি গ্রান্টেড, একে প্রাপ্য কিনা। না প্রাপ্য হলে এটা কখনো কবুল হবে না। তাহলে এটা হলো 3 নাম্বার। সবসময় নিজের সন্তানকে অভিশাপ দিই, তোর উপরে গজব আসুক, তোর উপর লানত, তোর উপরে এই, তোর উপরে সেই। 4 নাম্বার হচ্ছে যে মা এক সন্তানের প্রতি অন্যায় করে আর 2 সন্তানের প্রতি কোনো নাই, মানে এক সন্তানের পক্ষে না 2 সন্তানকে অবহেলা করে, ওই মা, যেই মা সন্তানদেরকে 2 চোখে দেখে, সম্পদের বেলাও 2 চোখে দেখে, বিচারের বেলাও 2 চোখে দেখে, ওই মা জাহান্নামী হবে। 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে যে মা নিজে অন্যায় কাজে লিপ্ত হয় এবং সন্তানকে অন্যায় শেখায়, নিজেও মোবাইল দেখে, নিজেও পর্নোগ্রাফি দেখে, নিজেও খারাপ ছবি দেখে, নিজেও মোবাইলে নাচ গান দেখে, সন্তানকেও নাচ গান দেখায়, ওই মা জাহান্নামী হবে। 5 ধরনের মা জাহান্নামী হবে। আমি আমার মাদেরকে বলবো, মা আমি আপনাদের শত্রু নই, আমি হচ্ছে আপনাদের বন্ধু। এইরকম বদ অভ্যাস থেকে যদি আপনারা পরিহার করতে পারেন, বাদ দিতে পারেন, দুনিয়া অশান্তি, পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে। আমাদের মাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দুনিয়াতে সম্মান বাড়াইয়া দেন। মা এবং স্ত্রী, মা এবং বৌমা, ছেলের বউ, তাদের মাঝে যেন মিল মোহাব্বত ভালোবাসা যেন গভীর করে দেন। শাশুড়ি যেন ছেলের বউকে যেন নিজের মেয়ে মনে করতে পারে, আর ছেলের বউ যেন শাশুড়িকে নিজের আপন মা মনে করে, একে অপরের সাথে যেন আন্ডারস্ট্যান্ড গভীর হয়। আল্লাহ তাদের 2 জনকে যেন কবুল করেন। যতটুকু আলোচনা শুনেছি আমাদের প্রত্যেককে আমল করা যেন তৌফিক দান করেন।